আসসালামু আলাইকুম ক্যাপকাট ইউজার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি গতকালকে আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমার এই পোস্টে যদি 50টা শেয়ার, 50টা কমেন্ট আর 200টা রিয়াক্ট হয়, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ক্যাপকাট প্রোকে কোনো ট্র্যাক করা ছাড়া, কোনো টাকা ছাড়া ফ্রিতে ইউজ করতে পারবেন, বা ওল্ড ভার্সন ছাড়া ফ্রিতে ইউজ করতে পারবেন। এই মেথডটা অনেকেই জানেন, অনেকেই জানেন না। এক্ষেত্রে আমি যেটা বলবো যে আমার পোস্টের মাধ্যমে অনেকেই দেখতেছি যে অলরেডি কমেন্টে বলে দিছে, কিন্তু এই প্রসেসটা তো দেখাই দিতে হবে। আর রিভিল করবেন না কেন? আমার আমার মাধ্যমে আমি যেটা দেখতেছি, আমার মাধ্যমে অনেকেই কমেন্টটা এসে বলতেছে যে এইভাবে করতে হয়, এইভাবে করতে হয়, এমন এমন মেথড শেয়ার করে। তো এই মেথডটা কিন্তু আমিও জানতাম না, এমন এমন মেথড শেয়ার করে। তো এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে খুব ইজি একটা প্রসেস দেখাই দিব। এটা হয়তো বা আপনি জানেন, আবার যারা জানেন না তাদের জন্য বিষয়টা খুবই উপকৃত হইতে যাচ্ছে। তো বেশি কথা না বলে স্ক্রিনে চলে যাই। আপনারা দেখেন, আমি এখানে একটা প্রজেক্ট করেছি। প্রজেক্টটা হচ্ছে শর্টস। তো এই শর্টসটা আমি এডিট করেছি। এখন এটা যদি আমি এক্সপোর্ট করতে যাই, দেখেন এখানে ফিচারগুলো, যে কতগুলো ফিচার ইউজ করেছি, আর এই ফিচারগুলো সব প্রো ফিচার। তো এখানে যদি আমি এক্সপোর্ট দিব, এক্সপোর্টের অপশনে এক্সপোর্ট যদি দিতে যাই, এখানে জয়েন প্রো লেখা আসতেছে। তো এখন আমার সাবস্ক্রিপশন লাগবে। তো আমরা ব্যাক টু এডিটে যাব, গিয়ে কন্ট্রোল এ ক্লিক করলে সব যত প্রজেক্ট আছে সব প্রজেক্ট সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা যেটা করবেন, প্রথমে কন্ট্রোল এ প্রেস করবেন, করে পুরো প্রজেক্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এইটা হচ্ছে অল্ট প্লাস জি তে ক্লিক করবেন। অল্ট আর জি একসাথে ক্লিক করবেন, দেখবেন এটা হচ্ছে কম্পাউন্ড ক্লিপ হয়ে যাবে। তো কম্পাউন্ড ক্লিপ হয়ে গেলে আপনারা এটা খুব সহজেই একটা লেয়ারে দেখতে পারবেন। আপনারা একটু আগে দেখলেন অনেকগুলো লেয়ার, সেই লেয়ারগুলো থেকে একটা কম্পাউন্ড ক্লিপ করে একটা লেয়ার করে ফেললাম। তো এখন আমাদের কাজ হবে হচ্ছে এইটাকে, এই ক্লিপটাকে কি প্রসেস কম্পাউন্ড ক্লিপ করতে হবে, এইটাতে আপনারা ক্লিক করবেন। তো এইটা হচ্ছে, এই দেখেন লোড নিচ্ছে, এটা এখানে লোড নিচ্ছে। 34-35% হয়েছে, আমরা এটা এখানে টেনে দিচ্ছি। তো এইবার দেখেন আমরা যে প্রিপ্রসেস করলাম এইটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা করব কি, ডিটেলসে আমাদের যে পাথটা সিলেক্ট করা আছে, পাথ সিলেক্ট করা আছে, এই পাথের মধ্যে আমরা যাব, ফাইলের মধ্যে। তো এই যে আমি পাথে চলে গেলাম, লোকাল ডিস্ক। তো এখানে অ্যাডোবির মধ্যে রাখছি আমি। তোমরা এই পাথের মধ্যে যাব, এখানে যতদূর পাথ আছে এই পাথের মধ্যে আমরা যাব। পাথটা হচ্ছে 0817। তো এইখানেও দেখেন আমরা খুঁজে পেয়েছি 0817। তো এরপরে আমাদের খুঁজে বের করতে হবে হচ্ছে রিসোর্সের মধ্যে থেকে, রিসোর্সে ক্লিক দিলাম আমরা। এবার আমরা দেখব কম্বিনেশনের মধ্যে। কম্বিনেশনের মধ্যে আপনারা গেলেই দেখবেন যে আপনাদের প্রজেক্টটা এটা এক্সপোর্ট হয়ে আছে। তো এইটা আপনারা করবেন কি, সরাসরি এইটা টেনে নিয়ে চলে আসবেন, আপনাদের টেনে নিয়ে চলে আসবেন আপনাদের টাইম লাইনে। তো এইখানে যে আমরা এর আগে যে একটা প্রজেক্ট করেছিলাম, এটা কিন্তু আছেই, এটা কিন্তু আছেই। তো আমরা রিস্ক নিব না, যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আবার ঠিক করতে হবে। এবার আমরা করব কি, এই যে আমরা যে প্রজেক্টটা দেখেন, এই প্রজেক্টটা আমরা এক্সপোর্ট করব। তো এই জন্য আমরা এখানে এই যে প্রথমে আসবো, এসে আয়ে ক্লিক দিব, তাহলে ইন হবে, আর লাস্টে গিয়ে আউট হবে। তো এইখানে আমরা এবার করব কি, এক্সপোর্টে ক্লিক দিব। এক্সপোর্টে ক্লিক দিলে দেখেন এখানে কোনো অপশন আসলো না। এখানে দেখেন আপনারা হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করতে পারবেন ওই ক্লিপটা। এবার আমি আবারও আপনাদের বোঝার সাথে বলে দেই যে প্রথম যে ক্লিপটা ছিল ওইটা রাখবেন, কিন্তু ওইটা রাখবেন, ওইটা না রাখলেও সমস্যা নেই, কিন্তু আপনার তো ব্যাকআপ লাগবে, আপনার ফাইল হারাই গেলে সমস্যা না। তো আপনি যে ফাইলটা এই যে এখান থেকে টেনে আনলেন টাইম লাইনে, তো এই ফাইলটা আপনারা এখন মার্ক করে এক্সপোর্ট করবেন। তো এই জন্য আমরা এক্সপোর্টে ক্লিক দিয়ে এক্সপোর্ট করে নিব। একেবারে ইজিলি আমাদের এই কাজটা হয়ে যাবে। দেখেন আমি এক্সপোর্ট করেছি, আমার কোনো ঝামেলা ছাড়া এক্সপোর্ট হয়েছে। এই তো আমার কোনো ঝামেলা ছাড়া এক্সপোর্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, এইভাবে আপনারা খুব সহজে এই কাজটা করতে পারবেন। আর এই প্রসেসটা কাদের আগে থেকে জানা ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার আইডিয়া আমি শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে।
অনেক গ্রুপের মধ্যে আমি আমার টেলিগ্রাম গ্রুপটা শেয়ার করি। যারা নতুন ভিডিও এডিটর আছে বা যারা ভিডিও এডিটর আছেন তারা অ্যাসেটস খুঁজেন, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অসংখ্য অ্যাসেটস শেয়ার করি। এইটা কারো থেকে চেয়ে আনা হোক বা নিজে খুঁজে বের করা হোক বা অন্য কোনো গ্রুপ থেকে কপি করে আনা হোক, আমি সবার কাছে আমার ফাইলগুলো আমি শেয়ার করে দেই। অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে ভিডিও এডিটরদের জন্য ক্যাপকাট ইউজার বলেন, ডাভিনসি রিজলভ ইউজার বলেন, আর অ্যাডোবি ইউজার বলেন, সবার জন্য ভিডিও এডিটরদের জন্য আমি আলাদা একটা চ্যানেল খুলে রাখছি, গ্রুপ খুলে রাখছি। সেখানে আমি প্রতিনিয়ত কিছু ইম্পর্টেন্ট ফাইল শেয়ার করে থাকি বা অনেক জবের অফার আছে সেগুলো আমি শেয়ার করে থাকি। আপনারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আপনারা উপকৃত হন ভিডিওটা থেকে, অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন, নেতিবাচক কমেন্ট করে জানাবেন যে হাসিবুল ভাই আপনার ভিডিওটা ভালো লেগেছে কি খারাপ লেগেছে, অবশ্যই পরামর্শ দিবেন। পাশাপাশি আপনারা অবশ্যই রিয়েক্ট দিয়ে দিবেন আর অবশ্যই ফলো দিয়ে রাখবেন, দরকার পড়লে ফেভারিট করে রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের উপকারের জন্য যে যে ভিডিও লাগে, যে যে ট্রিক্স লাগে, ইনশাআল্লাহ আমি সেটা করব। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ফ্যামিলির খেয়াল রাখবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। খোদা হাফেজ।